হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরে কয়েক পিস ব্রেড আর একটু দুধ দিয়ে এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই বানাতে পারবে আর খেতেও দারুণ টেস্ট লাগে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি আর এই ব্রেডের যে ধারের অংশগুলো এগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এগুলো ফেলে দেবো না, এগুলো দিয়ে পরে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। 4টে ব্রেডেরই এইভাবে ধারগুলো কেটে বাদ দিয়ে নিচ্ছি আর খুব সাবধানেই কিন্তু কাটতে হবে যেন ছিঁড়ে ফেটে না যায়। তারপর মাঝখান থেকে এইভাবে 4টে ভাগ করে নিচ্ছি, মানে প্রথমে মাঝখানে এইভাবে একটা ভাগ করে কেটে নিলাম, তারপরে আরেকটা ভাগ করে এরকম 4 টুকরো করে মানে 4টে ভাগ করে কেটে নিলাম। তারপর ফ্রাইং প্যানে সাদা তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নেব। হাই ফ্লেমে দিয়ে একদমই ভাজবেন না, তাহলে কিন্তু এগুলো বেশি লালচে হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলেই খুব সুন্দর একটা কালার হবে। আর এরকম লালচে কালার চলে আসলেই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এগুলোকে তুলে আমি একটা টিস্যুর উপরে রেখে দেব। টিস্যুর উপরে রেখে দিলে এর এক্সট্রা তেলটা ঝরে যাবে। এইবার একটা শিরা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে 1/2 কাপ চিনি দিলাম আর যতটা চিনি তার হাফ জল দিয়ে দিলাম। এবারে শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা গলে গিয়ে একটু চটচটে শিরা তৈরি হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। এইভাবে একটু আঙুলে চেক করে দেখে নিতে পারেন, যদি একটু চটচটে মনে হয় তাহলেই কিন্তু শিরাটাকে নামিয়ে উষ্ণ গরম অবস্থাতেই ওই ব্রেডের টুকরোগুলোর উপরে শিরাটাকে দিয়ে দিতে হবে। আর দিয়ে একটু নাড়াচাড়া করেই সাথে সাথে তুলে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু একেবারে রাখা যাবে না। ব্রেডের টুকরোগুলো শিরার থেকে তুলে নেওয়ার পর এখন বানিয়ে নিচ্ছি ক্ষীর। তার জন্য কড়াই দিয়ে দিলাম বড় 1 কাপ লিকুইড দুধ আর দুধটা উষ্ণ গরম অবস্থাতেই ওর মধ্যে দিয়ে দিলাম 2 প্যাকেট 10 টাকা দামের যে প্যাকেট, ওই 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু গুঁড়ো দুধটা মেশাবেন, না হলে দলা পাকিয়ে যাবে। তারপর খুব ভালো করে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে ক্ষীরটাকে জাল দিয়ে একদম ঘন করে নেব। আর এই ক্ষীরটা যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, আরও নাড়াচাড়া করতে করতে ক্ষীরটাকে আরও ঘন করে নিতে হবে। আর নাড়াচাড়া বন্ধ করলে এটা পুড়ে যাবে, খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। তাই অনবরত নাড়াচাড়া করে একটু ধৈর্য নিয়েই কাজটা করতে হবে। ক্ষীরটা দেখুন এখন কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ক্ষীরের সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমাদের ক্ষীরটা একেবারেই রেডি। এর থেকে বেশি আর ঘন করব না, এটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে। এবারে ক্ষীরটাকে নামিয়ে নেব। ক্ষীরটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে যে ব্রেডের টুকরোগুলো শিরাতে ভিজিয়ে তুলে রেখেছিলাম সেগুলো একটা করে নিয়ে নিলাম। তারপর যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ মতো দিয়ে দিলাম। এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম চামচ দিয়ে। তারপর আরেক টুকরো ব্রেড উপরে রেখে দিলাম। তো এইভাবে কিন্তু সব 60 টুকরোগুলোকেই বানিয়ে নিচ্ছি। এক পিস ব্রেডের মধ্যে ওই ক্ষীরটা মাখিয়ে আরেক পিস শিরাতে ভেজানো ব্রেড ওপর থেকে চাপিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোকেই তৈরি করে নিচ্ছি। আর এরকম মিষ্টি দোকানে কিন্তু একেবারেই পাবেন না। যেমন স্বাদেও টেস্ট, তেমন বানানো একেবারে সহজ। যে কেউ একবার দেখলেই বানাতে পারবে, এতটাই সহজ। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।